গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সবার বাড়িতে খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তা আজ হচ্ছে সোমবার, মানেই সপ্তাহের শুরু, আর আবার করে কাজের সব শুরু। তো এখন ঘড়িতে বাজে ওই 6টা, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে, তাই পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর যদি ব্লগের কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর ভালো লাগলে বন্ধুদের পাশে থেকো। তো চলো, দেখতেই পাচ্ছ সকালে উঠে যথারীতি প্রতিদিনের মতো কাজ শুরু করে দিয়েছি। আর আজকেও বৃষ্টির থামাথামি নেই, সকাল থেকেই একদম বৃষ্টি চলছে। আর বৃষ্টি পড়লে না কেন জানি না আমার একদম ইচ্ছা করে না কিছু কাজ করতে, তাই ধিমে তালেই চলছে আর কি কাজকর্ম। যেহেতু না করলেই নয়, যেহেতু মেয়ের স্কুল আছে, অঙ্কনের অফিস আছে, তাই কাজ তো করতেই হবে। তাই সব কিছু জানলা টানলা খুলে বাইরে জল দিয়ে এখানে চলে এসেছি এবার ঝাঁটটা দিতে। আর জানো তো, কালকে আমাদের এখানে কাঁচরা ফেলার মানে নোংরা ফেলার গাড়িটা আসেনি, যার জন্য এই দেখো বাইরেই সব জমিয়ে রেখেছি। আর তার জন্য এই বড় বড় লাল পিঁপড়ে একদম ভরে গেছে বাইরেটা, তাই ভালো করে বাইরেটা ঝাঁট দিতে হলো। আর দিলেও বা কিসেই আবার করে পিঁপড়েগুলো চলেই আসছে। তো যাই হোক, ওখানে ঝাঁটটা দিয়ে এবার চলে এসেছি এবার বিছনাগুলো ঠিক করতে। আগেই এই বেডটা করে নিচ্ছি। এই বেডটার আজকে অবস্থা খারাপ ছিল, কারণ কালকে এই বেডের উপর একটুখানি অত্যাচার হয়েছিল, যে বললাম না গেস্ট এসেছিলো রবিবারে, তাই জন্য তাদেরকে একটু শুতে দিয়েছিলাম। এই জন্য এই বেডটাও একটু অগোছালো হয়েছিল, তাই হালকা হাতে আগে এই বেডটাকে ঠিক করে নেব। আর যদিও এই বেডটা ঠিক করতে না বেশি টাইম একদমই লাগে না, বেশি কিছু যেহেতু থাকে না, তাই চটজলদি হয়েও যায়। আর এরকম কাজ করতে না বেশ ভালো লাগে, তাই না? চটজলদি যে কাজগুলো হয়ে যায়। তো যাই হোক, দেখো এখানে বিছানাটা রেডি করে এবার চলে এসেছি মেয়ের স্কুল ড্রেসটা আয়রন করার জন্য। ওই আগের দিন একদম শুকিয়েছিল না, তাই ঘরেই রেখে দিয়েছিলাম। সেগুলো শুকিয়ে যাওয়াতে সকালবেলাতেই আমাকে আয়রন করতে হলো। যতই ভাবি রবিবার দিন করে রাখবো, কিন্তু কেন জানি না রবিবারটা না হুট করে চলে যায়। আর এই একটা দিন ছুটি, মানে বুঝতেই পারি না যে কী করে যে কেটে যায়। আবার সেই সোমবারটা শুরু হয়ে যায়, রবিবারটা মনে হয় যেন আসেইনি। তো যাই হোক, দেখো এখানে আমার স্কুল ড্রেসটা আয়রন করা হয়ে গেছে। আর এইবার চলে এসেছি বটলগুলোতে জল ভরতে। তো ফার্স্টেই অঙ্কনের জন্য বটলে জল ভরে দিয়ে ব্যাগে ঢুকিয়ে নিলাম। ওই এক এক করে এক একটা করে কাজ করতে হয়, না তো না একটা ছেড়ে দিলেই আবার দেখা গেল যে ওটাই ভুলে গেছি। আর তারপরে ওরা সব চলে টলে যাওয়ার পর এখানে আমি একটু বেরিয়েছিলাম একটু আলু আনার জন্য। একদম আলু ছিল না, রবিবার দিন এটা ওটা করে অঙ্কনের আর বাজারও যাওয়া হয়নি, তাই এই সামনের একটা দোকান থেকে গিয়ে একটু আলু নিয়ে এলাম। এসে এই দেখো রান্নাও শুরু করে দিয়েছি। আজকে সিম্পল একটু আলু পটলের তরকারি করেছিলাম, একটু ঝোলঝোল করেই, যাতে দুবেলা চলে যায়। আর একবেলা রান্না করে আর দুবেলা করতে না একদম ইচ্ছা করে না, তাই চেষ্টা করি একবেলাতেই দুটো এমন কিছু করতে যেটা রাত্রেও হয়ে যায়। আর ওইদিকে একটু ডাল করেছিলাম, আর কালকের ওই বিরিয়ানি একটু ছিল, তাতেই আমার আর অঙ্কনের হয়ে গেছিলো। আর মিষ্টুর জন্য ওই ডালের মধ্যে সবজি দিয়ে দিয়েছিলাম, তাতে ওরও হয়ে গেছিলো। তো তারপরে রান্না টান্না করে এখানে দেখো আমি হালকাতে ওই যেরকমভাবে প্রতিদিন গ্যাসটাকে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই, সেটাই আজকেও করে নিলাম। আর রান্নাঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটা দেখতেও ভালো লাগে, আর সেটা করে রাখাটাও দরকার। রান্নাঘর যেখানে আমরা রান্না করছি, খাবার দাবারের জিনিস, সেই জায়গাটা পরিষ্কার থাকাটা সব থেকে বেশি দরকার। তো চলো, এইবার চলে এসছি একেবারে দুপুরবেলায়, মানে খাওয়া দাওয়া সব শেষ টেস করে তারপরে। এই কালকে জামাগুলো মেলা হয়েছিল, এবার এগুলো প্রায় শুকিয়ে এসছে। যেগুলো হালকা হালকা ভেজা আছে সেগুলোকে ঘরে মেলে দেবো, কারণ বাইরের ওই ওয়েদারের জন্য না সব একদম ঝরঝরে শুকাচ্ছে না। আর যেগুলো একদম শুকিয়ে গেছে হালকা পাতলা যেগুলো, সেগুলোকে গুছিয়ে রেখে দেবো। তাই এখানে এই সুপারম্যানের মতো হয়ে হয়ে আমাকে জামা কাপড় আর কি তুলতে হয়, কিছু করার নেই। এরকমই এখানকার সিস্টেম যেহেতু, আর বুঝতেই পারছো বাড়ি আর কোয়ার্টার একটু তো আলাদা হবেই না। তো যাই হোক, এখানে এক এক করে সব জামা কাপড়গুলো তুলে নিলাম। তুলে এইবার বসে পড়েছি সব এক এক করে গোছাতে। যেইগুলো আয়রনের জন্য রাখা হবে সেগুলোকে আলাদা করে দিলাম, আর যেগুলো একেবারে রেখে দেবো সেগুলোকে আলাদা করে এক একটা করে থাক করে গুছিয়ে নিচ্ছি। তো যখনকার কাজ তখন করে নিলে জানি কাজগুলো না হয়ে যায়, কিন্তু না অনেক টাইম এমন হয় যে হয়ে ওঠে না সেই টাইমেই সেই কাজগুলো করা, তখন না রেখে দেওয়া হয়, আর তাতেই না সব কাজগুলো পড়ে থাকে। আসলে সব সময় সব টাইম তো একরকমভাবে চলে না, কখনো কখনো কোনো কাজ মানে না ইচ্ছা করলেও ছেড়ে অন্য কাজে চলে যেতে হয়, তখন সেই কাজটা পড়েই থাকে। তো
তো আজকে যখন টাইম ছিল তাই ভাবলাম একবারে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গায় রেখে দিয়ে তবেই অন্য কাজে যাব। তো যাই হোক, এখানে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর ওই যে মিষ্টু স্কুল থেকে এসে না সব ড্রেসগুলো ওরকমই রেখেছিলো, আবার এই ড্রেসগুলি কালকে পরে যাবে, তাই ওগুলোকেও একবারে ঠিকঠাক করে রেখে দিলাম। কারণ এইদিক ওদিক হয়ে গেলে না ছোট্ট ছোট্ট জিনিস, ওই টাই বেল্ট সব এদিক ওদিক হয়ে যাবে সকালবেলায় না, তাড়াহুড়োর টাইমে তখন ওই খুঁজে, মানে ওই টাইমটা একদমই থাকে না যে খুঁজে খুঁজে সব নিয়ে আসবো। তাই এক জায়গায় করে রাখলাম যাতে ঝট করে পাওয়া যায় আর কাজ করতেও সুবিধা হয়। আর যেহেতু সকালবেলায় মানে ম্যারাথনের একটা রেস চলে, তখন না এইসব বাড়তি কাজ একদমই করা হয় না। তাই আগে এই ড্রেসটাকে ঠিকঠাক করে নিলাম। আর তাছাড়া বাইরের ঘরে খুলে রেখেছিল তো ঘরটাও বাজে লাগে, ওই জন্য আগে ওইটাকে ক্লিন করে নিলাম। আর তারপর এখানে দেখো সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম মিষ্টুর ফটো তোলার জন্য, ওর আই কার্ডে লাগবে বলে। তারপরে ভেবেছিলাম একজনের বাড়ি যাব, সেই জন্য এক মিষ্টির দোকানে এসেছিলাম, কিন্তু সেখানেই এই দেখো এই দই ফুচকা দেখতে পেয়ে আমার মেয়ে আগে বলেছে ওইটাই খাবো। তো ওর সুযোগে আমারও খাওয়া হয়ে গেল, মানে আমাদেরও খাওয়া হয়ে গেল। তো এরপরে আমরা বেরিয়ে পড়েছি যার বাড়ি যাব তার বাড়ির উদ্দেশ্যে। আর আজকে ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিল বাইকে করে যেতে। তো চলো এখানেই আজকের ভিডিওটা শেষ করি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।